মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২৫০ কোটি টাকা খরচ করে বানিয়েছে দীঘার জগন্নাথ মন্দির। উড়িষ্যার পুরীতে যে বিশ্ববিখ্যাত মন্দির, তারই মতো করে দীঘাতে একটা বানানো হয়েছে সরকারি টাকা দিয়ে। কিন্তু এই মন্দিরটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে এমনভাবে এমন জায়গায় আঘাত করেছে যে মোদী কইতেও পারে না, সইতেও পারে না। পশ্চিমবঙ্গের বিজেপি লিডার শুভেন্দু অধিকারী বলেছে মমতা ব্যানার্জি হিন্দুই নয়, উনি জালি হিন্দু। সরকারি টাকা দিয়ে কেন মন্দির বানাবে? जाली हिंदू ममता, नकली हिंदू। सरकारी रुपया में कहा मंदिर नहीं बनता। যেদিন রাম মন্দিরের উদ্বোধন হলো সরকারি টাকায় নয়, সরকারি টাকায় মন্দির বানাইলে জালি হিন্দু হইল। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের পূজা প্যান্ডেলগুলোতে 10,000 করে টাকা দিয়েছে। প্যান্ডেল বানানোর জন্য যদি টাকা দিলে খাঁটি হিন্দু হয়ে থাকে, তাহলে মন্দির বানাইলে কিভাবে জালি হিন্দু হবে? আর রাম মন্দিরে না হয় টাকা দেয় নাই মোদি, কিন্তু মোদি তো রাম মন্দিরটা বানিয়েছে। এইটাই তো গলা বাইরিয়ে বাইরে মিটিংয়ের মধ্যে বিজেপি বলে আমরা রাম মন্দির বানিয়েছি। টাকা দিলেই খালি পাপই হয়। মন্দির বানানোর জন্য সুপ্রিম কোর্টে কেস চালাইলে তখন অসুবিধা হয় না। মমতা ব্যানার্জি আসলে একজন মুসলমান। উনি মুসলমানদের কালেমা পড়ে, ইনশাল্লাহ বলে, হাত উঠিয়ে দোয়া করে, হিজাব পরে। আর উনি পড়াশোনায় করেছে ইসলামিক হিস্টোরি নিয়ে, মাস্টার্স করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। উনি ডিগ্রি নিয়েছে ইসলামিক হিস্টোরিতে, হয়েছে একজন মৌলবী। সেই মুসলমান যে বানাইলো একটা মন্দির, যা ভারতের অন্য কোনো মুখ্যমন্ত্রী করে না, এটা আশ্চর্য। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে। মোদি কি জন্য রাম মন্দির বানাইলো? কি জন্য বিজেপি সবসময় রাম মন্দিরের কথা বলে, ধর্ম রাজনীতি করে, হিন্দু ভক্তি দেখায়, জাতের টান টানে মাত্র ভোটের জন্য, আর কিছু না। তেমনি করে মমতার মাথায়ও তো কিছু আছে। বিজেপি এইটাই দেখায় যে আমরাই হয়েছি একমাত্র হিন্দু, হিন্দুদের সাথে আছি মাত্র আমরা, বাকি সবাই হিন্দু বিরোধী। তাই মমতা এমন কাজটা করেছে, বানিয়ে দিয়েছে সেই পুরীর মতো মন্দির। বাংলাদেশের শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে হিন্দুদের উপর যখন অত্যাচার হইলো, ভারতের হিন্দু ভোটগুলো রিজার্ভ করার জন্য বিজেপির নেতারা গলা দিগলা করে করে ভাষণ দেয়, এইটা ওইটা বলেই থাকে হিন্দু দরদ দেখানোর জন্যে। তাই বিজেপিকে শর্ট মারতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিল মোদি কি জন্য ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে পাঠাচ্ছে না হিন্দুদেরকে সেভ করার জন্য? আমরা হলে তো ভারতের যে আর্মি রয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতাম, হিন্দুদেরকে রক্ষা করো। কিন্তু মোদির হিন্দুদের প্রতি দরদ একদম কম। আর শুভেন্দু অধিকারীর মুখ বন্ধ করার জন্য মমতা ব্যানার্জিও তখন বলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। তেমনি করেই মমতা ব্যানার্জি বানিয়েছে এত টাকা খরচ করে মোদির রাম মন্দিরের বিরুদ্ধে দীঘায় জগন্নাথ মন্দির। ওই জন্যই তো মন্দির হয়েছে বিজেপির কাছে এত প্রিয় জিনিস। সেই মন্দির মমতা ব্যানার্জি যা বানাইলো, এত আঘাত করলো যে মোদি মমতাকে একদম হিন্দু বিরোধী বানিয়ে দিল এই মন্দিরের জন্য। উড়িষ্যার বিজেপি সরকারও এই মন্দিরের বিরোধিতা করেছে, কিন্তু এর উল্টাটাও আবার ঘটেছে বিজেপির ভিতরে থেকে। দিলীপ ঘোষ হয়েছে বেঙ্গলের সবচেয়ে সাকসেসফুল বিজেপি লিডার। উনি আবার মন্দিরের ওপেনিং এর মধ্যে মমতা ব্যানার্জির সাথে গিয়েছে সেই দীঘায়, যে মন্দিরের নামই শুনতে পারে না অন্য বিজেপির নেতারা। সেই মন্দিরে গিয়ে দেখেন দিলীপ ঘোষ কত ফুর্তি করছে আর মমতা ব্যানার্জির সাথে কত সুন্দর ভাবে মিলছে, গল্প করছে। বিজেপির নেতাদের কাছে এমন ব্যাপার যখন অসহ্যকর হয়ে পড়ে, তখন দিলীপ ঘোষ বলে চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে, না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি, একটা কথা সত্য যে রাজনীতির মধ্যে মসজিদই হোক আর মন্দিরই হোক, এগুলো সব ভোটের জন্য, ধর্মের জন্য নয়। আসলেই যারা ধার্মিক, যারা সত্যি ইমানদার, তারা রাজনীতি করবে না। ইতিহাস পড়ছেন, ইতিহাসে দেখবেন যে সমস্ত লোক ধর্মর উন্নতি করেছে, ধার্মিক ছিল, তারা কিন্তু রাজনীতি করে নাই। আর যারা আসলে রাজনীতিবিদ ছিল, তারা ধর্ম করে নাই। এখনো দেখবেন উন্নত দেশগুলোতে, বিশ্বের মধ্যে আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়ার মধ্যে কিন্তু ধর্মর রাজনীতি নাই। ধর্ম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। আর দক্ষিণ ভারতের তামিলনাড়ু হয়েছে একটা উন্নত রাজ্য, সেখানে মুখ্যমন্ত্রী হয়েছে 2 জন নাস্তিক থেকে। তামিলনাড়ুর সরকার ভগবান আল্লাহকে বিশ্বাসী করে না, কিন্তু মোদির রাজনীতি হয়েছে মাথা থেকে পা পর্যন্ত ভণ্ডামি।